নমস্কার। আজ জানবো কপালভাতি প্রাণায়াম সম্পর্কে। কপালভাতি, যাকে প্রাণায়ামের শ্রেষ্ঠ প্রাণায়াম বলা হয়। তো চলুন জানি যে কি হবে যদি আপনি প্রতিদিন মাত্র 2 মিনিট এই কপালভাতি প্রাণায়াম করেন। কপালভাতি হলো এমন একটি প্রাণায়াম যা আপনার মাইন্ডকে ডিটক্স করে আর আপনার ব্রেনকে শার্প এবং পাওয়ারফুল বানাবার জন্য কাজ করে। কপালভাতির মানেই হলো এটি যেখানে কপাল অর্থাৎ মস্তিষ্ক বা ব্রেন আর ভাতি অর্থাৎ সার। আজ এই ভিডিওতে এই কপালভাতি প্রাণায়াম করার সঠিক নিয়ম তো জানবেনই, তার সাথে সাথে এই প্রাণায়ামের চমৎকার গুণাগুণগুলিকেও জানতে পারবেন। আই এম শিওর যে আপনি এই উপকারিতাগুলিকে জেনে অবশ্যই আপনি প্রতিদিন এটি আপনার রোজকার রুটিনে শামিল করবেন। সো লেটস বিগিন। তো এখন প্রশ্ন হলো, এই প্রাণায়ামকে করতে হয় কিভাবে বা কখন করতে হয়? এই কপালভাতি প্রাণায়ামকে করার জন্য সবথেকে প্রথমে আপনাকে একটি শান্ত জায়গা আর সমতল জায়গা নির্বাচন করতে হবে এবং শিরদাঁড়াকে সোজা রেখে পদ্মাসন বা সুখাসনে বসতে হবে। এবার নিজের দুটি হাতকে দুটি হাঁটুর উপরে জ্ঞান মুদ্রায় রাখুন। জ্ঞান মুদ্রা মানে হলো আপনার তর্জনী আর বৃদ্ধাঙ্গুলকে একসাথে ভাঁজ করে রাখুন। এবার দ্রুত শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় হয় কি, অক্সিজেন আমাদের লাংসে যাওয়ার সাথে সাথে আমাদের পেট এবং বুক কিছুটা ফুলে যায়, কিন্তু এই প্রাণায়াম করার সময় আপনি পেটকে না ফুলিয়ে বরং আপনি নিজের পেটকে সংকুচিত করে নেবেন। শ্বাস নেবে, বুকটা ফুলবে কিন্তু পেটটা আমাদের সংকুচিত থাকবে এবং যখন দ্রুত শ্বাসকে ছাড়বেন তখন পেটকে ফুলিয়ে নেবেন। অর্থাৎ শ্বাস নেবার সময় আমাদের পেট সংকুচিত থাকবে এবং শ্বাস ছাড়ার সময় আমাদের পেট আবার ফুলে যাবে। আর এই প্রসেসটিকেই আপনাকে দ্রুত করতে হবে। এবার মনোযোগ দিয়ে শুনুন যে কপালভাতি প্রতিদিন কতক্ষণ ধরে করব। কপালভাতি করার নিয়ম হলো 1 মিনিটে 120 বার, মানে 1 সেকেন্ডে 2 বার। আর এটি করা প্রথম কিন্তু আপনার জন্য একবারেই সম্ভব নয়। তো আপনি যদি এটিকে রোজ প্র্যাকটিস করেন, ধীরে ধীরে আপনি এই 1 সেকেন্ডে 2 বার করতে পারবেন। শুরুতে আপনি এটিকে 1 মিনিটে 40 থেকে 50 বারই করার চেষ্টা করুন, কারণ মিনিটে 40 থেকে 50 বার আপনার কাছে কঠিন মনে হবে না। মনে রাখবেন, এই প্রাণায়াম আপনি 20 মিনিটের বেশি কোনোদিনই করবেন না। আর মজার কথা হলো, আপনি এই প্রাণায়ামকে যখন ইচ্ছে তখনই করতে পারেন, এর কোনো ফিক্সড টাইম নেই। কিন্তু মনে রাখবেন, ভর্তি পেট বা ভরা পেটে এই প্রাণায়ামকে কখনোই করবেন না। তো এর জন্য সব থেকে বেস্ট টাইম হলো সকালবেলা, কারণ সকালবেলা আমাদের সকলেরই পেট খালি থাকে। দেখছেন তো এটি কত সহজ প্রাণায়াম। সহজ বা সিম্পল তো বটে, কিন্তু এটি খুবই শক্তিশালী একটি প্রাণায়াম। চলো এবার আমরা জানি এই কপালভাতি প্রাণায়ামের উপকারিতাগুলি কি কি। বেনিফিট নাম্বার 1, এই কপালভাতি প্রাণায়াম আপনার বডির মধ্যে গ্রোথ হরমোনকে বাড়িয়ে দেয়। গ্রোথ হরমোন আপনার শরীরে আপনার উচ্চতাকে বাড়াবার সাথে সাথে আপনার শরীরকে লম্বা, চওড়া এবং আকর্ষণীয় বানাতে সাহায্য করে। যে সকল ব্যক্তিরা এখন টিনেজে আছে বা গ্রোথের জায়গায় রয়েছে, তারা এই প্রাণায়ামকে প্রতিদিন অভ্যাস করুন। তাহলে আপনাদের শারীরিক গঠন আকর্ষণীয় এবং সুন্দর হয়ে যাবে। বেনিফিট নাম্বার 2, এই প্রাণায়াম আপনার মাইন্ডকে শার্প এবং স্ট্রং তৈরি করে। এই কপালভাতি প্রাণায়াম করার সময় হয় কি, যখন আমরা দ্রুত শ্বাস নিই এবং যখন আমরা দ্রুত শ্বাসকে ছাড়ি, তখন আমাদের মস্তিষ্কে পিনিয়াল গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি সেটি অ্যাক্টিভ হতে শুরু করে, যা আমাদের থার্ড আই অ্যাক্টিভেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণায়াম। তাই যারা থার্ড আই অ্যাক্টিভেশনের কথা বারবার জিজ্ঞেস করেন, তাদের বলবো তারা কপালভাতি আর অনুলোম বিলোম প্রাণায়ামকে নিজের দৈনন্দিন জীবনে এখনই শামিল করুন। এই দুটি প্রাণায়ামই কিন্তু আমাদের থার্ড আই অ্যাক্টিভেশনের জন্য
বিশেষভাবে ভূমিকা পালন করে, কারণ এই পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে হরমোন রিলিজ করতে সাহায্য করে। জেনে রাখুন, আপনার শরীরে যত প্রকার পরিবর্তন ঘটে বা ভবিষ্যতে ঘটবে, এই সব কিছু আপনার মস্তিষ্ক থেকে রিলিজ হওয়া হরমোনের উপর নির্ভর করেই হয়। ওই পিটুইটারি গ্রন্থি সেই সমস্ত হরমোনকে রিলিজ করাবার এই কাজ করে। আর এই প্রাণায়াম আপনার এই গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে আপনার মাইন্ড সঠিকভাবে কাজ করে। আপনি সহজেই কিছু মুখস্থ করতে পারেন এবং দীর্ঘদিন পর্যন্ত তাকে মনে রাখতে পারেন। বেনিফিট নাম্বার 3, এই কপালভাতি প্রাণায়াম আপনার হজম শক্তিকে আরো শক্তিশালী করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি হয় কি, যখন আপনি কপালভাতি প্রাণায়াম করেন তখন আপনার স্টমাক প্রচন্ড গতিশীল হয়ে যায়, যার ফলে আপনার স্টমাকে ব্লাড সার্কুলেশন অনেক ফাস্ট হয়ে যায়। যে অনুকরণগুলি আপনার খাদ্যকে হজম এবং ভাঙতে সাহায্য করে, সেই অনুকরণগুলি অনেক বেশি করে সক্রিয় হয়ে যায়, যার ফলস্বরূপ আপনি যা খান সেটি খুব দ্রুত এবং ভালোভাবে হজম হয়। আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আছেন যাদের খিদে লাগে না বা খেতে ইচ্ছা করে না, একটু কিছু খেয়ে নিলেই পেটটি সারাদিন ভরা ভরা মনে হয়। তো আপনার সাথে যদি এরকম হয়, তো বেশি নয়, আপনি মাত্র একদিন, হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র একদিন, কেবল 1 মিনিটের জন্য এই কপালভাতি প্রাণায়ামটি করে দেখুন। রেজাল্ট আপনি হাতে হাতে একদিনেই পাবেন। বেনিফিট নাম্বার 4, টেনশন এবং ডিপ্রেশন এই দুটিকেই শেষ করে দেয় এই কপালভাতি প্রাণায়াম। অ্যাকচুয়ালি হয় কি, যখন আপনি এই কপালভাতি প্রাণায়ামকে করেন তখন আপনার ব্রেন এন্ডোরফিন নামক একটি হরমোনকে রিলিজ করে। আর এটি হলো সেই হরমোন যা আপনার মনকে শান্ত করে, ফোকাস করতে সাহায্য করে এবং টেনশনকে কম করে এবং ডিপ্রেশন থেকে আপনাকে বাইরে বেরোতে সাহায্য করে। তো আপনি যদি সবসময় টেনশনে থাকেন বা ডিপ্রেশনে থাকেন, তাহলে এই প্রাণায়ামকে আপনার অবশ্যই করা উচিত। বেনিফিট নাম্বার 5, এই কপালভাতি প্রাণায়াম আপনার বডিকে ডিটক্স করার সাথে সাথে আপনার গ্যাসের সমস্যা, বদহজম, অ্যাসিডিটি এই সমস্তকে দূর করতে সাহায্য করে। এই কপালভাতি প্রাণায়াম আপনার স্কিনের গ্লোনেসকে বৃদ্ধি করে। বেনিফিট নাম্বার 6, এটি আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। দেখুন, যখন আপনি এই প্রাণায়ামটি করেন তখন আপনার ফোকাস কেন্দ্রীভূত হয় একটি জায়গায়, সেটি হলো আপনার শ্বাসবায়ু, যার কারণে আপনার ফোকাস অনেক বেড়ে যায়। যত বেশি আপনার ফোকাস থাকবে, আপনি তত ভালোভাবে কোনো কাজকে করতে পারবেন। আর যখন আপনি কোনো কাজকে ফোকাসের সাথে করেন, নিজের 100% দেন, তখন সফলতা আপনারই হয়। বেনিফিট নাম্বার 7, আপনাদের মধ্যে থেকে অনেক বন্ধুরাই আছেন যাদের মাঝে মধ্যেই মাথার একটি নির্দিষ্ট সাইড ব্যথা করতে শুরু করে, এক কথায় যাকে মাইগ্রেন বলা হয়। কপালভাতি প্রাণায়াম আপনার মাইগ্রেনের সমস্যাকেও ঠিক করে দেয়, কারণ কপালভাতি প্রাণায়াম করার সময় আপনার মস্তিষ্কের ফন্ডে অনেক বেশি অক্সিজেন যায়, যার ফলে এই ধরনের ব্যথাগুলি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। বেনিফিট নাম্বার 8, যদি আপনার ওজন খুব বেশি এবং খুব কম হয়, তাহলে আপনার এই কপালভাতি প্রাণায়ামটি করা অত্যন্ত জরুরি, কারণ এই কপালভাতি প্রাণায়াম করলে আপনার শরীরে মেটাবলিজম অ্যাক্টিভিটিকে এই প্রাণায়াম স্বাভাবিক করে দেয়, যার ফলে যদি আপনার ওজন খুব বেশি থাকে তাহলে ধীরে ধীরে তা কমতে শুরু করে, আর যদি আপনার ওজন খুব কম থাকে তাহলে ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং দুক্ষেত্রেই একসময় স্বাভাবিকে এসে পৌঁছে যায়। বেনিফিট নাম্বার 9, যদি আপনি এমন জায়গায় বসবাস করেন যেখানে ধুলোবালি বা পলিউশন খুব বেশি, বা যদি আপনি স্মোকিং করেন, তাহলে অবশ্যই আপনার এই কপালভাতি প্রাণায়াম করা উচিত, কারণ যখন আমরা এই কপালভাতি প্রাণায়াম করি তখন আমরা শ্বাসকে দ্রুত গতিতে লাঞ্চের বাইরে বের করে দিই, ফলে আমাদের শরীরে যত প্রকার ধূলিকণা থাকে বা যত প্রকার নোংরা থাকে তা শ্বাসবায়ুর সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে বাইরে বেরোতে শুরু করে দেয়। তাই এই কপালভাতি প্রাণায়াম আমাদের বডিকে ডিটক্স করার কাজে সাহায্য করে। বেনিফিট নাম্বার 10, এই কপালভাতি প্রাণায়াম আমাদের স্ট্যামিনাকে বৃদ্ধি করতে সাহায্য করে। আসলে হয় কি, এই কপালভাতি প্রাণায়াম যখন আপনি করেন তখন আপনার ফুসফুস স্বাভাবিকের তুলনায় একটু বেশি এক্সপেন্ড হয়ে যায়, ফলে ফুসফুস শ্বাসবায়ু দ্বারা বেশি অক্সিজেনকে গ্রহণ করতে
করতে পারি। তো যত বেশি আপনার শরীরে অক্সিজেন সঞ্চিত হবে তত বেশি আপনার স্ট্যামিনা হাই হতে শুরু করবে, আপনি কম সময়ে অনেক কাজ করতে পারবেন। তো দেখুন, এই এত উপকারিতা রয়েছে এই সামান্য মনে হওয়া কপালভাতি প্রাণায়ামের মধ্যে। আমাদের সকলেরই এই কপালভাতি প্রাণায়াম প্রতিদিন নিয়মিত করা উচিত নিজেকে সুস্থ এবং পজিটিভ রাখার জন্য। মিশন পিওর সোল থেকে আমি মমতা মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক নিয়ে।